ছেলে যাইয়া মায়ের কাছে বলবে, মা আজ একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, মা গো একটা নেকি যদি আজ দেও আমি জাহান্নামের আগুন থেকে বাইসা জান্নাতে যাব। মা ওই দিন ডেকে ডেকে বলবি, তুমি কে? তোমার চিনি না। দুনিয়ার জগতে থাকতে আমার বিয়ে হয় নাই, আমি কোথায় থেকে সন্ধান পাইলাম? সন্তান কাকুতি মিনতি কইরা বলবে, মা আমার এমন ভাবে তুমি গর্বে নিয়েছিল, মা 10 মাস 10 দিন আমার গর্বে নিয়েছিল। ও মা বাতের প্লেট নিয়ে তুমি খাবারে বসছো, মা আমি তোমার বুকের উপর দিক দিয়ে একটা লাথি মারলাম, মা তুমি বাতের প্লেটটা দূরে সরাইয়া দিয়া তুমি আর খাও নাই, বিছানায় পইরা গেছো। দুনিয়াতে আসলাম কষ্টের কোনো কমতি করে নেই মা, বালতির বালতি রক্ত মা তোমার এই গায়ে থেকে গেছে, ছোট দিকে আমার বড় করছো মা, কোনোদিন কষ্ট দেও না। আজ যে আমি জাহান্নামের আসামি, ও মা দুনিয়াতে দেখতে দেখলাম আমি আগুনে যাইতেছিলাম, তুমি মা আমার টান দিয়ে নিয়ে আসো সতর্কতার সাথে, আগুনে পড়লে আমি কষ্ট পাবো। ও মা এটা তো দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনে আজ যাবো মা, তুমি আমার একটা নেকি দাও মা। আমি আল্লাহ যে মানুষ বানাইলাম, ওই মানুষটা যে আমি আল্লাহ নিষেধ না মাইনা আদেশ না মাইনা যে জাহান্নামে যাবে, আমি আল্লাহ দেখলে পরে আমি আল্লাহর কিন্তু মায়া লাগবে। এজন্যই আমার আল্লাহ দুনিয়াতে তাইকা আমাদেরকে বলতেছেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। এই জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাহ তাআলা যদি কঠিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলে, বান্দা তুমি হিসাব দিয়ে যাও, মনে করবেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমার আল্লাহ যে ওই কঠিন কিয়ামতের ময়দান, যেই ময়দানে কেউ কারো আপন নাই, মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো পরনে কোনো ধরনের কাপড় থাকবে না। আমার মায়ার নবী এই বয়ান যখন করি, কঠিন কিয়ামতের ময়দানে মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। চাউল ঠিক আছে লড়াই। আম্মা জান আয়েশা বলেন, নবী সব মানুষেরাই কি কঠিন কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী বলেন, আয়েশা হ্যাঁ সবাই দাঁড়াবে। ও মায়ার নবী, আমি আয়েশা আপনার মেয়ে ফাতেমা, আপনার পরিবারের লোকেরা সমস্ত মানুষ সবাই কি উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সম্মান হানি হবে না? মানুষের আদি তাকাবি, এটা কি আপনার লজ্জা হবে না নবী? নবী ডাক দিয়ে কয়, আয়েশা তুমি বলতেছো কঠিন কিয়ামতের ময়দানে একজন মানুষ আর একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাবে না রে আয়েশা? কঠিন কিয়ামতের ময়দানে মানুষের চেহারাগুলো উপরে দিকে তাকবি, একজন আর একজনের দিকে তাকাবি, দূরের কথা নিজের পরনে যে কাপড় নাই এই খবরটা কোনো মানুষের খবর থাকবে না। সূর্য আজ নয় কঠিন 30 লক্ষ মাইল উপরে সূর্য, এই একটা মুখ জমিনের দিকে দেওয়া, কিন্তু একটা দিক দেওয়ার পরও সূর্যের এত তাপ নয় কোটি 30 লক্ষ মাইল উপরে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে সূর্যটাকে মাথার একবারে কাছা কাছে আইনা দেওয়া হবে। সূর্যের গরমে জমিন হয়ে যাবে তামার, ওই
সূর্যের আলোর তাপ গুনাহগারের মগজগুলো বাতের মারের মতন ঠাস করিয়া ফুটন্ত অবস্থায় পড়বে। ওই দিকে জাহান্নামের আগুন, জাহান্নামের চিৎকার, হাল মিন মাজিদ, আল্লাহ জাহান্নাম বলরে আমার পেটে দাও। 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারবে না। ওই কঠিন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা দেখা পরিবারের লোকেরা পরিবারকে বইলা যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ এক একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। ছেলে যাইয়া মায়ের কাছে বলবে, মা আজ একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা গো, একটা নেকি যদি আজ দেও আমি জাহান্নামের আগুন থেকে বাইসা জান্নাতে যাব। মা ওই দিন ডেকে ডেকে বলবি, তুমি কে? তোমার চিনি না। দুনিয়ার জগতে থাকতে আমার বিয়ে হয় নাই, আমি কোথায় থেকে সন্তান পাইলাম? সন্তান কাকুতি মিনতি কইরা বলবে, মা আমার এমন ভাবে তুমি গর্বে নিয়েছিল, মা 10 মাস 10 দিন আমার গর্বে নিয়েছিল। ও মা, বাতের প্লেট নিয়ে তুমি খাবারে বসছো, মা আমি তোমার বুকের উপর দিক দিয়ে একটা লাথি মারলাম। মা তুমি বাতের প্লেটটা ধরে সরাইয়া দিয়া তুমি আর খাও নাই, বিছানায় পইরা গেছো। দুনিয়াতে আসলাম, কষ্টের কোনো কমতি করে নেই মা। বালতির বালতি রক্ত মা তোমার এই গায়ে থেকে গেছে। ছোট দেখে আমার বড় করছো মা, কোনোদিন কষ্ট দেও না। আজ যে আমি জাহান্নামের আসামি, ও মা দুনিয়াতে দেখতে দেখলাম আমি আগুনে যাইতেছিলাম, তুমি মা আমার টান দিয়ে নিয়ে আসো সতর্কতার সাথে। আগুনে পড়লে আমি কষ্ট পাবো। ও মা, এটা তো দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনে আজ যাবো। মা তুমি আমার একটা নেকি দাও। মা বলবে, চলবে না, আমার কোনো সন্তান নেই। বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে। সন্তানের কাছে মা বাবা যাবে, ও সন্তান এইভাবে লালন পালন করলাম, আজ নেকির জন্য আটকা পড়ে গেলাম। সকলে ভাই ভাই থেকে ভাববে, সন্তান বাবার কাছ থেকে ভাববে। আল্লাহ কোরআনেও বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এক একজন দিকে ভাবতে আরম্ভ করবে। ওই দিকে জাহান্নামের গর্জন, এই জাহান্নামের অবস্থা দেখা কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলা হাহাকার অবস্থা হয়ে যাবে। নবীগণ সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে ইয়া নফসি বইলা তারা চিৎকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র মানুষ, আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, এই জাহান্নামের অবস্থা দেখা আমার আপনার নবীজি সেজদায় পড়ে ইয়া নফসি বলবেন না। আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবীজির কান্না দেখা আল্লাহ তাআলা নবীজিকে ডাক দেয়া বলবেন, ও প্যারা হাবিব দোস্ত নবী, আপনাকে দুনিয়ার জগতে আমি আল্লাহ কম কাদাই নাই। মক্কার বেঈমান কাফিরেরা আপনি এতিম নবীজিকে দ্বারা কষ্ট কম দেই নাই। চোখের পানি দুনিয়াতে তাইকা কম আপনি জড়ান নাই। তাইফের ময়দানে নবী আপনি রক্ত জড়াইছেন। বেঈমান কাফিরেরা আপনাকে এমন ভাবে আঘাত করলো, আপনার শরীর থেকে রক্তগুলা পড়ছে, ওইরা আপনার পায়ে পর্যন্ত গেল, আপনার পায়ের খরম পর্যন্ত লাইগা রক্তের দ্বারা আডা লাইগা গেছে। ও নবী দুনিয়াতে কষ্ট দিলাম, ওদের যুদ্ধের ময়দানে আপনার গায়ে থেকে বেঈমান কাফিররা দান শহীদ কইরা দিছে। নবী দুনিয়াতে কষ্ট আমি আল্লাহ কম দেই নাই। আজ হাসরের ময়দানে আপনি নবীদের কান্নার দিন নয়, ও নবী আপনি কি চান? ও
ওই দিন আমার আপনার নবী বলবেন, মালিক আমি নবী কিছু চাই না, আপনার ওই দিকে জাহান্নামের আগুন, জাহান্নামের গর্জনে আমি ভয় পাইতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে ওই দিন ডাইকা ডাইকা বলবেন, কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ অল্প কিছু পানি ফেরেশতাকে দিয়া বলবেন, ফেরেশতা ওই পানিটুকু নিয়া জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। ফেরেশতা ওই জাহান্নামের আগুনের দিকে, জাহান্নামের দিকে কুদরতি পানি পাইয়া জাহান্নামের দিকে যখন ছিটাইয়া দিবি, এই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা 70,000 বড় বড় শিকল লাগায়া ধইরা রাখতে পারে নাই। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম পেছনের দিকে দৌড়তে আরম্ভ করবে। ফেরেশতা ওই দিন ডাকতে বলবেন, মালিক যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া আটকাইতে পারল না, ও মালিক সামান্য একটু পানির ছিটা যখন জাহান্নামের দিকে দিলাম, জাহান্নাম পেছন দিকে দৌড়লো। ব্যাপার বুঝলাম না, এটা কোন দরিয়ার পানি, এটা কি হাউজের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো দরিয়ার পানি নয়, এটা হলো আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার জগতে তাইকা গুনার প্রতি লজ্জিত হইয়া যখন সে চিন্তা কইরা দেখছে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, শেষ সাইতে ওইটা আমি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া মালিক রে এমন ভাবে ডাকছি, দুইটা চোখের পানি যে তারা দুইটা চোখ দিয়ে যে ছাড়ছে, আমি আল্লাহ ওই পানিগুলাকে নষ্ট করি নাই, ওই পানিগুলা আমি আল্লাহ জমায় রাখলাম। ওই পানির এত পাওয়ার যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারলো না, আমার গুনাহগার বান্দার চোখের পানি দ্বারা ওই জাহান্নামকে নিবারণ করা সহজ হয়ে গেছে। তাইলে জাহান্নাম বড় কষ্টদায়ক জিনিস। ওই জাহান্নামে আল্লাহ যদি ডাক দেয়া বলেন, কঠিন কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে যাও, মনে করবেন আপনার ভাগ্য দুর্বল। হিসাব যদি আল্লাহ চায় দেওয়ার মতন কোনো উপায় নাই। ওই হিসাব দেওয়ার পর বেঈমান নাফরমান জাহান্নামের আসামি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওই জাহান্নামের বাম হাতটারি তার মুখ বরাবর ওই দিক দিয়া ছিদ্র করিয়া পেছন দিকটা বের করে দাও। জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামী বান্দার বাম হাতটাকে বুকের দিকটা ঢুকাইয়া পেছনের দিকটা বের করে দিবে। আল্লাহ বলবেন, জাহান্নামীর ওই মাথাটাকে ঘুরায় দাও। জাহান্নামীর মাথাটাকে ঘুরায় দেওয়া হবে, কাঠটাকে ভাঙ্গা মস্কায়া দাও। বলবেন, ওই দিন কি আল্লাহর মায়া লাগবে না? আল্লাহ কয়, দুনিয়ার জগতে আমি আল্লাহ ছিলাম সকলের জন্য রহমান, বেঈমানরা আমি আল্লাহ খাওয়াইছি, গুনাহগারকে আমি আল্লাহ খাওয়াইছি। কিন্তু আখিরাতের জমিনে আজ কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ শুধু মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নাম হবে রহিম। যখন নাকি জাহান্নামের গাটটাকে এভাবে মুস্কায়া দেবে, জাহান্নামী বান্দা জাহান্নামের আগুনে যখন পড়ে যাবে, এই রে জাহান্নামের আগুন, ওই জাহান্নাম কষ্টদায়ক জিনিস। জাহান্নামে পড়ার পর জাহান্নামী বান্দার পানির পিপাসা লাগবে। ওই জাহান্নামী বান্দা পানি পানি বলে চিৎকার করবে, ফেরেশতারা শুইনাও শুনবে না। হাজার হাজার বছর চিৎকার করার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, বান্দা কি চায়? আল্লাহ পানি চায়। আমার বান্দারে পানি দাও। কোন পানি দেবে? আমারে আপনারে যে মারবে, জাহান্নামের আগুন দেয়া যে পোড়াইবে, ফেরেশতারা যে বাইরাইবে, আমার আপনার শরীরটা জজরা হইয়া ওই শরীর যে
যেই পুঁজগুলা পড়বে, রক্তগুলা পড়বে, ওই পুঁজ রক্তগুলা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। জাহান্নামী বান্দা ওই রক্ত পুঁজগুলা গ্লাসে কইরা যখন সামনে আনবি, জাহান্নামী বান্দা মনে করবে হাজার হাজার বৎসরের পিপাসা, এটা রক্ত না পুঁজ, গরম না ঠান্ডা চিন্তা করবে না। সামনে দেওয়ার সাথে সাথে জাহান্নামী বান্দা যখন পানিটা পান করবে, পান করার সঙ্গে সঙ্গে বুক থেকে নিয়ে ভিতরের আতুজুরি যা কিছু আছে সবগুলা ওই পানির সঙ্গে পয়সা গইলা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই দিন জাহান্নামী ডাইকে বলবেন, নালি কেমন পানি দিলা, পানি চাইছি অন্তর ঠান্ডা করতাম, কিন্তু এমন পানি দিলা, পানি খাইয়া দেখি ভিতরের সবগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ব্যাপার বুঝলাম না। আল্লাহ ওই দিন ডাইকা ডাইকা বলবেন, জাযা বান্দা, এটা তোর কৃত কর্মের ফলাফল। তুমি যা কামাই করছো তাই কি আজ তোমার ফল। তাইলে আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল পরিবার পরিজনকেও বাঁচাও। এর মানে শুধু নিজে বাঁচলেই হবে না, আপনার পরিবার, আপনার ছেলে কোন রাস্তায় চলে, আপনার বিবি কোন রাস্তায় চলে, আপনার পরিবারের আরেকজন পরিবার তারা কোন রাস্তায় চলে, সব দিকে আপনার খেয়াল রাখতে হবে।